দেশের পথে লন্ডনে হিথ্রো বিমানবন্দরে তারেক রহমান অভ্যর্থনা জানাতে নেতাকর্মীদের ঢাকামুখী স্রোত। পূর্বাচলে শুভেচ্ছা বিনিময়ের পর যাবেন মায়ের কাছে এভার কেয়ারে। এই আয়োজনে যতটুকু জনদুর্ভোগ হবে সেই জন্য আমরা আন্তরিকভাবে জাতির কাছে সকলের কাছে আগাম দুঃখ প্রকাশ করছি ও ক্ষমা প্রার্থনা করছি। যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোর সাথে বিএনপির আরেক দফা আসন সমঝোতা। ধানের শীষ নিয়ে লড়বেন রেদওয়ান ফরহাদ, যোগ দেবেন ববি হাজ্জাজও। ববি হাজ্জাজ এনডিএম তিনি বিএনপিতে যোগ দেবেন এবং সেটা ঢাকা 13। মাহমুদুর রহমান মান্না বগুড়া 2 নাগরিক ঐক্য। নির্বাচন কেন্দ্রিক সহিংসতা বন্ধে রাজনৈতিক ঐক্যমত্য জরুরি। যমুনার সংলাপে মত বিশিষ্টজনদের। সুজনের আলোচনায় ভোটকেন্দ্র দখল ঠেকাতে ইসিকে কঠোর হওয়ার তাগিদ। রাজধানীর মগবাজারে ওয়্যারলেস গেট এলাকায় এক ককটেল বিস্ফোরণ, একজন নিহত। সরাসরি মাথায় আঘাতের কারণে মৃত্যু ধারণা পুলিশের। কোথা থেকে কিভাবে আসলো বা কে কারা মারলো এটা আমরা ইনভেস্টিগেট করতেছি। খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন কাল। দেশে দেশে উৎসবের আমেজ, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। লন্ডনের হিথ্রো বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশ সময় মধ্যরাত 12:15টায় বাংলাদেশের উদ্দেশ্যে ছাড়বে তার ফ্লাইট। দলীয় সূত্রে জানা গেছে, ড্রিম লাইনারের BG202 ফ্লাইটের বিজনেস ক্লাসে তারেক রহমানের জন্য 6টি টিকিট সংগ্রহ করা হয়েছে। স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান, মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান, তারেক রহমানের ব্যক্তিগত সচিব আব্দুর রহমান সানি, প্রেস উইংয়ের সালে শিবলি ও জিয়াউর রহমান, ফাউন্ডেশনের কামাল উদ্দিন তার সফর সঙ্গী হওয়ার কথা। এছাড়াও বিএনপির ইউরোপের বিভিন্ন দেশে বসবাসরত নেতারা নিজ উদ্যোগে একই ফ্লাইটে বাংলাদেশে আসার কথা রয়েছে। তারেক রহমানের ফ্লাইটের খোঁজ খবর রাখছেন সহকর্মী রিয়াদ আহাদ। লন্ডন থেকে যুক্ত হচ্ছেন তিনি। রিয়াদ, তারেক রহমান বিমানবন্দরে পৌঁছেছেন কিনা আর সেখানকার আনুষ্ঠানিকতা ও পরবর্তী কার্যক্রম সম্পর্কে জানাবেন। আমি জানি যমুনা টেলিভিশনের মাধ্যমে অসংখ্য মানুষ প্রতীক্ষা আছে তাদের প্রিয় নেতা তারেক রহমানের সর্বশেষ খবর জানার জন্য। আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক নেতাকর্মী এখানে উপস্থিত আছেন। আমরা কিছুক্ষণের মধ্যেই তারেক রহমান এসে এই যে দরজা আছে এই দরজা দিয়ে ঢুকবেন, ঢুকে তিনি সরাসরি ডিপার্চার চলে যাবেন এবং সেই কারণে অসংখ্য নেতাকর্মী এখানে আসলে ভিড় জমাচ্ছেন। আমাদের এখানে যে নিরাপত্তা কর্মীরা আছেন তারা কিন্তু বারবার আমাদেরকে বলছেন যে ভেতরে আমরা ভিডিও করতে পারবো না, এরকম আসলে যেরকম তারেক রহমান কিন্তু বারবার বলেছেন কোনো নেতাকর্মীকে না আসার, তারপরেও তার প্রতি ভালোবাসা দেখায়, তার প্রতি মমত্ব দেখাতে কিন্তু এখানে অনেকে এসেছেন। আমি এই ফাঁকি দিয়ে আমি কথা বলছি যুক্তরাজ্য বিএনপি অন্যতম নেতা এবং বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান, যিনি তারেক রহমানের চেয়ারপারসনের বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মাহিদুর রহমান, তিনিও কিন্তু তার সফর সঙ্গে হচ্ছেন। তার কাছ থেকে আমরা জানতে চাইব যে কতক্ষণ লাগবে আর তারেক রহমান আসার সেই মহেন্দ্র কখন যখন এখানে অনেকজন লোক দেখতে পারবে যে তারেক রহমান আসছেন। ঠিক, মাহিদুর রহমান বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এবং যুক্তরাজ্য আন্তর্জাতিক সম্পাদক জি মহিদুর রহমান সাহেব কতক্ষণের মধ্যে আসবেন মনে করছে? কারণ আমাদের যমুনা টেলিভিশনের মাধ্যমে কিন্তু সারা বিশ্বের অসংখ্য লোক দেখতে চাচ্ছে তারা কেমন কখন দেখবেন, সেই মহেন্দ্রক্ষণটি কখন? প্লিজ। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রথমে যমুনা টিভি যে কর্তৃপক্ষ এবং কর্মকর্তাকে সকলকে ধন্যবাদ দিচ্ছি, পাশাপাশি দর্শকবৃন্দদেরকে ধন্যবাদ দিচ্ছি। আজকে খুবই আনন্দের দিন আমাদের জন্য। আর যে আমাদের প্রিয় নেতা 18 বছর পরে উনি নিজের মাতৃভূমিতে যাবেন। কতক্ষণের মধ্যে আমরা মনে করি যে উইদিন 20 মিনিট আমরা দেখতে পাচ্ছিলাম। আমরা কিন্তু সবসময় আমরা আমাদের জনে আছি, কেউ আপনাদের নেতা করতে অনেকে আমাদেরকে বলছেন 10 মিনিট, 5 মিনিট, আমাদের 10 মিনিট। আর আমরাও কিন্তু টেলিভিশনে আমরা ইনফর্ম দিচ্ছি যে কিছুক্ষণ কিছুক্ষণটা কখন উনি চলে আসবেন কিছুক্ষণ বলতে ওনার কার পার্কে আছে কিছুক্ষণ। হ্যাঁ, আমি দিলীপ যেটা বলছিলাম যে উনি কার পার্কে আছে, আসলে এখানে অনেক ক্রাউড, তো নিরাপত্তা একটা বিষয় রয়েছে। আমার মনে হয় সেই কারণেই তিনি কিছুক্ষণের মধ্যে আসছেন বা আসছেন। আমার মনে হয় এসেই তিনি ঢুকে পারবেন, সেই পর্যন্ত আমরা আপনাদেরকে জানাবো। আমি এখন কথা বলছি আমাদের একজন তরুণ, শুধু বার্মিংহাম থেকে তিনি কিন্তু যুক্ত হয়েছেন, এখানে যাবেন তিনি তারেক রহমানের সফর সঙ্গী হতে। মোহাম্মদ আলী, তিনি এসেছেন বার্মিংহাম থেকে, আমি তার সঙ্গে কথা বলবো। মোহাম্মদ আলী, আপনি কেন শুধু বার্মিংহাম থেকে এসে আপনি যুক্ত হয়েছেন?
জি। আজকের এই দিনটা আসলে আমাদের ঐতিহাসিক একদিন। এই দিনকে আমরা কখনো মিস করতে চাই না, এই জন্যই আমাদের সফর সঙ্গী হওয়া। আপনাদের ধন্যবাদ আমাদেরকে সুযোগ দেওয়ার জন্য। থ্যাংক ইউ। দিলীপ, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। তার মধ্যে যদি তারেক রহমান চলে আসেন, আমি আপনাদেরকে আবার জানাচ্ছি। থ্যাংক ইউ। আমাদের সহকর্মী রিয়াদ যুক্ত হয়েছিলেন লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে। তারেক রহমানকে অভ্যর্থনা জানাতে প্রস্তুত দলটির নেতাকর্মীরা। রাজধানীর পূর্বাঞ্চলে মঞ্চ তৈরির কাজ শেষ। এরই মধ্যে সংবর্ধনা স্থল ৩০০ ফিট এলাকায় ভিড় করেছেন অনেকে। কেউ কেউ মঞ্চের সামনে অবস্থান নিয়ে প্রিয় নেতাকে দেখার জন্য আজ রাতে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। বাংলাদেশ সময় আজ রাত 12:15টায় সপরিবারে লন্ডন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন তারেক রহমান। 2008 সালের 11 সেপ্টেম্বর চিকিৎসার জন্য লন্ডনে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। রাজধানী ৩০০ ফিট এলাকায় আছেন সহকর্মী তানজিম শাফিন। তীব্র শীতের রাত, তারপরও নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখছি আমরা এর আগের বুলেটিনে। তো এখন কি অবস্থা মঞ্চ এবং আশেপাশে এলাকায়? তারা বলছেন যে আগামী থেকে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসার পরপরই বিএনপির যে রাজনৈতিক লড়াই সংগ্রাম সেটি অনেক বেশি বেগবান হয়েছে এবং আগামী নির্বাচনের উদ্দেশ্যেই আসলে বিএনপির নেতাকর্মীরা সামনের দিকে যে অভিযাত্রাটি রয়েছে সেটি শুরু করতে পারবেন। তো আজকে বিকেল থেকে আমরা দেখেছি যে পূর্বাঞ্চলের এই 26 জুলাই এভিনিউয়ে বিএনপির নেতাকর্মীরা দেশের বিভিন্ন বিভাগ, জেলা, উপজেলা থেকে এসেছেন, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এসেছেন, যেমন পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা কিংবা যারা মূল দলজীবী সংগঠনের নেতাকর্মীরা কিংবা যারা মূল দল করেন তারা সকলেই সারা রাত এখানে অপেক্ষা করবেন। তারা বলছে আজকে থামাতে পারবে না, তারা শীত এবং উষ্ণতার চর্চা করছেন এখানে। তারা বলছেন মূলত দীর্ঘ 16 বছর তারা যেই নাম লড়াই করেছেন, তাদের শীর্ষ নেতা তারেক রহমান যখন দেশের বাইরে থেকে তাদেরকে দিচ্ছিলেন সেই নির্দেশনাগুলি তারা প্রতিপালন করেছেন, কিন্তু কখনো তারা চেয়ারম্যান তারেক রহমানকে এই দীর্ঘ 17 বছর ধরে কোনো সমাবেশের মঞ্চে, কোনো মিছিলের সম্মুখভাগে তারা পাননি। তো সেই বলছেন যে এটি একটি ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন হতে যাচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এবং বিকেল থেকে আমরা দেখেছি তারা ক্লান্তিহীনভাবে এই স্লোগান দিয়ে যাচ্ছেন তারেক রহমানকে শুভেচ্ছা অভ্যর্থনা জানানোর জন্য তাদের যে প্রস্তুতি সেটি যেমন রয়েছে, এমনি তারা বলছেন যে এই বাংলাদেশের রাজনীতিকে যে ভারসাম্য ধন্যবাদ শাফিন আমাদের সাথে যুক্ত হবার জন্য। তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে দেশ জুড়ে নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে উৎসাহ উদ্দীপনা। বহু বছরের অপেক্ষা শেষে তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে দেশ জুড়ে নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে উৎসাহ উদ্দীপনা। বহু বছরের অপেক্ষা শেষে নিজ জন্মভূমিতে ফেরাকে তারেক রহমানের ঐতিহাসিক প্রত্যাবর্তন বলছেন নেতাকর্মীরা। নেতাকে স্বাগত জানাতে সারা দেশের নেতাকর্মীরা জড়ো হচ্ছেন রাজধানীর ৩০০ ফিট এলাকায়। শুভেচ্ছা স্বাগতম তারেক রহমানের আগমন স্লোগানে মুখর পটুয়াখালীর লঞ্চঘাট। হাজারো নেতাকর্মীর পদচারণায় মুখর ঘাট এলাকা। সবার গন্তব্য ঢাকামুখী। প্রিয় নেতাকে এক নজর দেখতে বরিশাল, ভোলা, বরগুনা থেকেও নেতাকর্মীদের গন্তব্য এখন রাজধানীর পথে। সবার মাঝেই উচ্ছ্বাস উদ্দীপনা। ঐতিহাসিক সংবর্ধনা অনুষ্ঠানে বরিশাল নদীবন্দর থেকে 30টি জাহাজ নিয়ে আমরা লক্ষাধিক নেতাকর্মী সেখানে উপস্থিত থাকবে। 17 বছর পর তারেক রহমান দেশে আসছে, জনগণের মানে উৎসবে আমেজ, সবাই শত ব্যস্ততার মাঝেও লঞ্চ যোগে সবাই ঢাকা যাবে তাকে দেখার জন্য। নির্বাচনে সকলকে ধানের শীষে ভোট দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। ট্রেন যোগেও ঢাকার পথে বিএনপির স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা। নিয়মিত ছাড়াও 10টি রুটে বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে।
কক্সবাজার থেকে বিশেষ ট্রেনে রওনা হয়েছেন নেতাকর্মীরা। রাত ৮টায় কক্সবাজার রেল স্টেশন ত্যাগ করে ট্রেনটি। লালমনিরহাট থেকেও বিশেষ ট্রেন ছাড়ে সন্ধ্যা ৭টা ৪২ তারেক রহমানের প্রত্যাবর্তনের ঐতিহাসিক দিনের সাক্ষী হয়ে ধানের শীষকে বিজয়ী করতে কাজ করবেন বলছেন নেতাকর্মীরা। কি যে আনন্দ লাগতেছে আমি ভাষা প্রকাশ করতে পারতেছি না। তাকে বীরের বেশে এবং বাঙালি জাতি পুরো জাতি আগামীকাল ঢাকামুখী এবং পুরো জাতি তাকে বরণ করে নেওয়ার জন্য প্রস্তুত। যেমন আমরা শিশুকালে নতুন চাঁদ দেখলে খুশি হতাম, ঠিক আমরা আজকে আগামীকালকের দিনটা ঈদের দিন মনে করতেছি। জিয়া একটা পরিবার, এই পরিবার ইনশাল্লাহ এই আনন্দ যেটা সেটা আরো 2 গুণ স্পিড নিয়ে ওইখান থেকে এসে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে ধানের শীষের জন্য কাজ করবো ইনশাল্লাহ। নাটোরের ওয়ালিয়া বাজার থেকে ২০,০০০ নেতাকর্মীর বহর বাস যোগে রওনা হয়েছে রাজধানীর পথে। তারেক রহমানকে রাজসিক অভ্যর্থনা জানাতে রাজধানীতে আসছেন নেতাকর্মীরা উত্তরের অন্য জেলা থেকেও। এছাড়া সকাল থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে শত শত বাসে অনুষ্ঠান স্থলের উদ্দেশ্যে রওনা হন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ঢাকা ময়মনসিংহ, ঢাকা চট্টগ্রাম ও ঢাকা আরিচা সহ সকল সড়ক মহাসড়কে সতর্ক অবস্থানে ট্রাফিক ও হাইওয়ে পুলিশ। আফরোজা লামিয়া, যমুনা নিউজ। চাষার এলাকায় আছেন সহকর্মী আমির হোসাইন স্মিথ। আপনি তো রাজধানীর প্রবেশদ্বারে আছেন একবারে, তো গাড়ি বহরের চাপ কেমন দেখছেন? রাজধানীমুখী যে নেতাকর্মীরা তারা তো আসছেন এখন এই নারায়ণগঞ্জ দিয়েই, দক্ষিণের অনেক জায়গা থেকে চট্টগ্রাম এবং ফেনী, নোয়াখালী এই অঞ্চলগুলো থেকে আসছে। দেবাশিস, আপনি ঠিকই বলেছেন যে সকাল থেকেই এখন পর্যন্ত কিন্তু ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দিয়ে ঢাকার আশেপাশের যে সমস্ত জেলাগুলো আছে ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী ঢাকায় প্রবেশ করছে দলে দলে। বিশেষ করে বিএনপির নেতাকর্মীরা অনেকটা উচ্ছ্বাসিত, আনন্দিত এবং তারা এক নজর তারেক রহমানকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তারা আমাদের সাথে কথা বলছেন, সেটি ফুরাতে যাচ্ছে আগামীকাল। অর্থাৎ ইতিমধ্যেই মিডিয়ার কল্যাণে সবাই জেনে গেছে যে তারেক রহমান হিথ্রো বিমানবন্দর থেকে বিমানে ওঠার জন্য অপেক্ষা করছেন। হয়তো কিছুক্ষণ পরেই তিনি বিমানে উঠবেন, সেই অপেক্ষায় কিন্তু তারা আছেন। সরাসরি তিনি ঢাকায় আসবেন এবং করা হয়েছে সেই সংবর্ধনায় যাবেন। নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতাকর্মীরা আমার সাথে আছেন, আমি তাদের কাছে জানতে চাই আগামীকাল তাদের কি ধরনের প্রস্তুতি আছে, কি ধরনের প্রস্তুতি নিয়ে তারা আগামীকাল ৩০০ ফিটে তারেক রহমানকে অভ্যর্থনা জানাবেন সেই বিষয়ে আমাদের সাথে এখন সংযুক্ত হবেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আলী ইউসুফ খান টিপু। আমি তার কাছে জানতে চাই আগামীকাল আপনাদের কি ধরনের পরিকল্পনা আছে, কেমন মানুষ জমায়েত করবেন? ইনশাল্লাহ আমাদের দীর্ঘ ১০০ বছর প্রতীক্ষা কালকে চূড়াতে যাচ্ছে। কালকে আমরা মহানগর বিএনপির আন্ডারে ১৭টি থানা, 7টি ইউনিয়ন, 2টি থানা, 1টি উপজেলা পাই আমরা 200 গাড়ি নিয়ে প্রায় 1000 নেতা কর্মী আমরা সেই যেখানে আমাদের রাজ্যের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনতা তারেক রহমান জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখবেন, সেখানে আমরা সমবেত হব। কারণ দীর্ঘদিন আমরা তাকে 2008 সালের পর থেকে তার সাথে বিভিন্ন সময় স্ক্যাপিতে বা মোবাইলে কথা হলে আমরা তাকে সরাসরি দেখিনি। কালকে আমরা আমাদের যারা দীর্ঘদিনের নেতাকর্মী যারা তার নির্দেশে। তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে দেশ জুড়ে নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে উৎসাহ উদ্দীপনা। বহু বছরের অপেক্ষা শেষে নিজ জন্মভূমিতে ফেরাকে তারেক রহমানের ঐতিহাসিক প্রত্যাবর্তন বলছেন নেতাকর্মীরা। নেতাকে স্বাগত জানাতে সারা দেশের নেতাকর্মীরা জড়ো হচ্ছেন রাজধানীর ৩০০ ফিট এলাকায়। শুভেচ্ছা স্বাগতম তারেক রহমানের আগমন স্লোগানে মুখর পটুয়াখালীর লঞ্চঘাট। হাজারো নেতাকর্মীর পদচারণায় মুখর ঘাট এলাকা। সবার গন্তব্য ঢাকামুখী। প্রিয় নেতাকে এক নজর দেখতে বরিশাল, ভোলা, বরগুনা থেকেও নেতাকর্মীদের গন্তব্য এখন রাজধানীর পথে। সবার মাঝেই উচ্ছ্বাস উদ্দীপনা। ঐতিহাসিক সংবর্ধনা অনুষ্ঠানে বরিশাল নদীবন্দর থেকে 30টি জাহাজ নিয়ে আমরা লক্ষাধিক নেতাকর্মী সেখানে উপস্থিত থাকবে। 17 বছর পর তারেক রহমান দেশে আসছে, জনগণের উৎসবে আমেজ, সবাই শত ব্যস্ততার মাঝেও লঞ্চ যোগে সবাই ঢাকা যাবে তাকে দেখার জন্য। নির্বাচনে সকলকে ধানের শীষে ভোট দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।
ট্রেন যোগেও ঢাকার পথে বিএনপির স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা। নিয়মিত ছাড়াও 10টি রুটে বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। কক্সবাজার থেকে বিশেষ ট্রেনে রওনা হয়েছেন নেতাকর্মীরা। রাত 8টায় কক্সবাজার রেল স্টেশন ত্যাগ করে ট্রেনটি। লালমনিরহাট থেকেও বিশেষ ট্রেন ছাড়ে সন্ধ্যা 7:42। তারেক রহমানের প্রত্যাবর্তনের ঐতিহাসিক দিনের সাক্ষী হয়ে ধানের শীষকে বিজয়ী করতে কাজ করবেন বলছেন নেতাকর্মীরা। কি যে আনন্দ লাগতেছে আমি ভাষা প্রকাশ করতে পারতেছি না। তাকে বীরের বেশে এবং বাঙালি জাতি পুরো জাতি আগামীকাল ঢাকামুখী এবং পুরো জাতি তাকে বরণ করে নেওয়ার জন্য প্রস্তুত। যেমন আমরা শিশুকালে নতুন চাঁদ দেখলে খুশি হতাম, ঠিক আমরা আজকে আগামীকালকের দিনটা ঈদের দিন মনে করতেছি। জিয়া একটা পরিবার, এই পরিবার ইনশাল্লাহ এই আনন্দ যেটা সেটা আরো 2 গুণ স্পিড নিয়ে ওইখান থেকে এসে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে ধানের শীষের জন্য কাজ করবো ইনশাল্লাহ। নাটোরের ওয়ালিয়া বাজার থেকে 20,000 নেতাকর্মীর বহর বাস যোগে রওনা হয়েছে রাজধানীর পথে। তারেক রহমানকে রাজসিক অভ্যর্থনা জানাতে রাজধানীতে আসছেন নেতাকর্মীরা উত্তরের অন্য জেলা থেকেও। এছাড়া সকাল থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে শত শত বাসে অনুষ্ঠান স্থলের উদ্দেশ্যে রওনা হন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ঢাকা ময়মনসিংহ, ঢাকা চট্টগ্রাম ও ঢাকা আরিচা সহ সকল সড়ক মহাসড়কে সতর্ক অবস্থানে ট্রাফিক ও হাইওয়ে পুলিশ। আফরোজা লামিয়া, যমুনা নিউজ। কালার, টেক্সচার, ডিজাইন ও থিকনেসের বিশাল রেঞ্জ থেকে বেছে নিন আপনার সুপারবোর্ড। সুপারবোর্ড, সব বানানোর বোর্ড। তারেক রহমানকে অভ্যর্থনা জানাতে সারা দেশ থেকেই ঢাকামুখী বিএনপি নেতা কর্মীরা। চট্টগ্রাম থেকেও আসছেন তারা। চট্টগ্রাম রেল স্টেশন থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী মামুনুর রশিদ অভি। রেল স্টেশনে কেমন ভিড় দেখছেন নেতাকর্মীদের? ট্রেন কখন ছাড়বে সে বিষয়ে জানতে চাই। অভির সঙ্গে সম্ভবত আমাদের যোগাযোগটি এই মুহূর্তে বিচ্ছিন্ন হয়েছে। আমরা আবারও হয়তো চেষ্টা করব অভির সঙ্গে যোগাযোগ করবার জন্য। তবে তার আগে নারায়ণগঞ্জে যেতে চাই। চাষারা এলাকায় আছেন সহকর্মী আমির হোসাইন স্মিথ। আপনি তো রাজধানীর প্রবেশদ্বারে আছেন একবারে, তো গাড়ি বহরের চাপ কেমন দেখছেন? রাজধানীমুখী যে নেতাকর্মীরা তারা তো আসছেন এখন এই নারায়ণগঞ্জ দিয়েই, দক্ষিণের অনেক জায়গা থেকে চট্টগ্রাম এবং ফেনী, নোয়াখালী এই অঞ্চলগুলো থেকে আসছে। দেবাশিস, আপনি ঠিকই বলেছেন যে সকাল থেকেই এখন পর্যন্ত কিন্তু ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দিয়ে ঢাকার আশেপাশের যে সমস্ত জেলাগুলো আছে, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, ঢাকায় প্রবেশ করছে দলে দলে। বিশেষ করে বিএনপির নেতাকর্মীরা অনেকটা উচ্ছ্বাসিত, আনন্দিত এবং তারা এক নজর তারেক রহমানকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তারা আমাদের সাথে সেটি ফুরাতে যাচ্ছে আগামীকাল। অর্থাৎ ইতিমধ্যেই মিডিয়ার কল্যাণে সবাই জেনে গেছে যে তারেক রহমান হিথ্রো বিমানবন্দর থেকে বিমানে ওঠার জন্য অপেক্ষা করছেন। হয়তো কিছুক্ষণ পরেই তিনি বিমানে উঠবেন, সেই অপেক্ষায় কিন্তু তারা আছেন। সরাসরি তিনি ঢাকায় আসবেন এবং করা হয়েছে সেই সংবর্ধনায় যাবেন। নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতাকর্মীরা আমার সাথে আছেন, আমি তাদের কাছে জানতে চাই আগামীকাল তাদের কি ধরনের প্রস্তুতি আছে, কি ধরনের প্রস্তুতি নিয়ে তারা আগামীকাল 300 ফিটে তারেক রহমানকে অভ্যর্থনা জানাবেন। সেই বিষয়ে আমাদের সাথে এখন সংযুক্ত হবেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আলী ইউসুফ খান টিপু। আমি তার কাছে জানতে চাই আগামীকাল আপনাদের কি ধরনের পরিকল্পনা আছে, কেমন মানুষ জমায়েত করবেন? ইনশাল্লাহ আমাদের দীর্ঘ 7 বছর প্রতীক্ষা কালকে চূড়াতে যাচ্ছে। কালকে আমরা মহানগর বিএনপির আন্ডারে 17টি থানা, 7টি ইউনিয়ন, 2টি থানা, 1টি উপজেলা পাই আমরা 200 গাড়ি নিয়ে প্রায় 1020 নেতা করবে। আমরা সেই যেখানে আমাদের রাজ্যের নিরাপত্তা চেয়ারম্যান জনতা তারেক রহমান জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখবেন, সেখানে আমরা সমবেত হব। কারণ দীর্ঘদিন আমরা তাকে 2008 সালের পর থেকে তার সাথে বিভিন্ন সময় স্ক্যাপিতে বা মোবাইলে কথা হলে আমরা তাকে সরাসরি দেখিনি। কালকে আমরা আমাদের যারা দীর্ঘদিনের নেতাকর্মী যারা তার নির্দেশে। নারায়ণগঞ্জ থেকে আমাদের সহকর্মী জানাচ্ছিলেন। আমরা এই মুহূর্তে সরাসরি চলে যাচ্ছি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে। এই মুহূর্তে তিনি হিথ্রো বিমানবন্দরে প্রবেশ করেছেন, এমনটি সংবাদ আমরা পেয়েছি। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে।
নিরাপত্তার কারণেই তিনি বলেছিলেন যে এখানে একটা পরিবেশ সৃষ্টি হবে যাতে বাংলাদেশ সম্পর্কে একটা নেগেটিভ ধারণা না আনে, এবং সেই কারণেই তিনি বলেছেন নেতা কর্মী থেকে না আসার জন্য। এই দেখে আছে জুবাইদা রহমান, তারেক রহমানের শহীদের জুবাইদা রহমানকে আপনি দেখতে পাচ্ছেন, এবং আমরা এইদিকে আমরা দেখাবো এই হচ্ছেন তারেক রহমান। তারেক রহমান প্লিজ ভাইয়া 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 প্লিজ ভাইয়া আপনারা ইয়ার পরিস্থিতি আপনারা এরকম করে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য নেতাকর্মীদের ভিড়ে তারেক রহমান আসছেন। তারেক রহমান তার পেছনে জুবাইদা রহমান আছেন, জি তার পেছনে জুবাইদা রহমান আছেন। আপনারা দেখছেন নেতাকর্মীদের ভিড়ে আসলে এক ধরনের নেতাকর্মীরা দেখার জন্য, প্রিয় নেতাকে দেখার জন্য নেতাকর্মীরা অসংখ্য ভিড় করছেন, এবং প্রিয় নেতাকে দেখার জন্য কিছুক্ষণের মধ্যেই তিনি বিমানবন্দরে বিমানে প্রবেশ করবেন। আসছেন দেখতে পাচ্ছেন বাংলাদেশের প্রাণের নেতা তারেক রহমান। যারা দেশে প্রতিষ্ঠা আছেন কিছুক্ষণের মধ্যেই তিনি বিমানে উঠবেন। তার যুক্তরাজ্যের বিএনপি নেতাকর্মীরা তাকে ঘিরে ধরে আছেন। তারেক রহমানের আপনারা দেখতে পাচ্ছেন তার মুখের একটা হাসি। তার জন্মভূমিতে 17 বছর পর যাচ্ছেন। যমুনার দর্শকরা আমরা হাত যমুনার যুক্ত হয়েছি, এখন কথা বলছেন তার মেয়ে জাইমা রহমানকে আপনারা দেখতে পাচ্ছেন, জুবাইদা রহমান আর তার সামনে আছেন পেছনে তারেক রহমান এবং তার সফর সঙ্গীরা। সবাইকে বলছেন তিনি যে নেতাকর্মীরা ভিড় না করে, এবং তার সফর সঙ্গীদেরকে আমরা দেখাচ্ছি তারেক রহমান সাহেব তিনি কিছুক্ষণের মধ্যেই ঢুকবেন। দর্শকরা আপনারা দেখতে পাচ্ছেন যারা জাতীয়তাবাদী আদর্শের সৈনিক, আপনাদের প্রিয় নেতা 17 বছর পর বাংলাদেশে যাচ্ছেন। তারেক রহমান বাংলাদেশে যাচ্ছেন 17 বছর পর। এখন এইটা নিরাপত্তার যে বলয়, সেই বলয়ের কারণে যেতে পারবেন না। এই তারেক রহমান সাহেব এখানে আছেন, দেখতে পাচ্ছেন তারেক রহমানকে। তারেক রহমান তারেক রহমানকে আমরা আছেন নেতা কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশে যাবেন, কিছুক্ষণের মধ্যেই তিনি যাবেন। কথা বলছেন জগন্নাথের মাধ্যমে দর্শকরা। হ্যাঁ এত বছর বাইরে ছিলেন, সকলের মানুষ তার জন্য অপেক্ষা করছে। লাইভে আপনারা দেখতে পাচ্ছেন এখন অনেক নেতাকর্মীদের ভিড়, এবং নেতাকর্মী বিশেষ করে সদস্য সচিব সহ সবাই তাকে ঘিরে ধরে আছেন তা ভেতরে ঢোকার জন্য। তিনি বারবার বলেছেন নেতাকর্মীরা না আসার জন্য, তারপরে অনেকে ভিড় করেছেন, এসেছেন, অনেকেই ঢুকে চেষ্টা করছেন। এই হচ্ছে ডিপার্চার বিভাগ। আমরা নিরাপত্তার কারণে এর ভেতরে ঢুকতে পারবো না। দর্শক মন্ডলী, আমরা যমুনা পক্ষ থেকে, লন্ডন টিমের পক্ষ থেকে আমরা চেষ্টা করেছি বাংলাদেশের গণমানুষ নেতা 17 বছর পর বাংলাদেশে যাচ্ছেন। এই দেখেন অসংখ্য নেতাকর্মী, বলা সত্ত্বেও অসংখ্য নেতাকর্মী কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। এখন দাঁড়িয়ে তিনি ঢুকে পড়ছেন, কর্মীরা তাকে বলছেন যাতে না ঢুকেন। আমরা এখন দেখাবো অনেকেই যাচ্ছেন, যারা কর্মীরা আছেন, নেতা কর্মীরা আছেন যারা যাচ্ছেন। আমরা দেখাচ্ছি আমরা নিরাপত্তার বলয়টা কিছু ত্যাগ করে ভেতরে ঢুকে গেছিলাম। এই শেষ মুহূর্তে তার যে সহযাত্রী ডক্টর সালেহ শিবলি তিনি আছেন, তিনি যাচ্ছেন। যমুনা টেলিভিশনের দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন সালেহ শিবলি, তিনি হচ্ছেন তারেক রহমানের মিডিয়া অ্যাডভাইজার।
তিনি যাচ্ছেন। ইতিমধ্যে তারেক রহমান ভদ্র ঢুকেছেন। যমুনা টেলিভিশনের পক্ষ থেকে আমরা জানাচ্ছি যে ঢুকে পড়েছেন সর্বশেষ শিবলি রহমান সালেহ শিবলি যাচ্ছেন এবং আমরা নিরাপত্তার কারণে আমরা সেই নিরাপত্তা বলয় থেকে আমরা বেরোনোর চেষ্টা করছি। অসংখ্য নেতা কর্মী আসলে এই মুহূর্তে তারা আমাকে দেখতে পেরেছেন। যমুনা টেলিভিশনে যারা দর্শক মন্ডলী আছেন আপনারা দেখেন যে যমুনা টেলিভিশনের পক্ষ থেকে আমরা চেষ্টা করেছি যে তারেক রহমানকে যখন তিনি বিমানবন্দরে ঢুকবেন তা দেখানোর জন্য। আমি কথা বলছি, আমার মনে হয় একজন যমুনা টেলিভিশনের দর্শকদের উদ্দেশ্যে একজন সমর্থক তিনি কথা বলতেছেন। আমি দেখি উনি কি বলতে যাচ্ছেন। জি, আপনি তো তারেক রহমানকে দেখলেন, আপনার কেমন লাগলো আজকে বিদায় দিলেন? আমি অত্যন্ত কাছে থেকে দেখেছি। দীর্ঘ 18 বছর পর উনি বাংলাদেশে যাচ্ছেন। আমাদের প্ল্যান ছিল, আমাদের বাঙালি ভাই বলেছিল উনি বীরের বেশে যাবেন। আজকে প্রমাণ করে দিয়েছে তারেক জিয়া বাংলাদেশে বীরের বেশে যাচ্ছে এবং বাংলাদেশের 18 কোটি মানুষ অপেক্ষা করেছে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে লামা পর্যন্ত সারা বাংলাদেশে। লন্ডনে হিথ্রো বিমানবন্দর থেকে কিছুক্ষণ পরেই ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই মুহূর্তে তিনি হিথ্রো বিমানবন্দরে প্রবেশ করেছেন। সেই দৃশ্যটি আমরা সরাসরি লন্ডন থেকে দেখানোর চেষ্টা করলাম বিমানবন্দর থেকে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শাহজালালে অবতরণ করবেন বেলা 12টায়। দেশে ফিরেই টানা 3 দিনের কর্মসূচিতে পার করবেন ব্যস্ত সময়। সংবর্ধনা ঘিরে সৃষ্ট জনদুর্ভোগের জন্য আগাম দুঃখ প্রকাশ করেছে বিএনপি। নেতাকর্মীদের শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়েছেন অভ্যর্থনা কমিটির আহ্বায়ক সালাউদ্দিন আহমদ। বলেন 300 ফিটের আয়োজনে শুধু ভারপ্রাপ্ত চেয়ারম্যানই বক্তব্য রাখবেন। প্রায় 17 বছরের বেশি সময় পর স্বদেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই প্রত্যাবর্তনকে ঐতিহাসিক করে তুলতে যাবতীয় প্রস্তুতি শেষ করেছে বিএনপি। 300 ফিটের যে সড়কে তারেক রহমান জনতার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করবেন সেই মঞ্চ পুরোপুরি প্রস্তুত। সারা দেশ থেকে নেতাকর্মীরা আসছেন রাজধানীতে। আসবে পীরে বীরের বেশে তারেক রহমান বাংলাদেশে, এই চলকানে মুখরিত। আজকে আমাদের সেই চলকান সার্থক হতে যাচ্ছে। আমরা সংখ্যা না, আমরা কালকে প্রমাণ করব, সারা দেশের মানুষ প্রমাণ করব। এই যে গত 17 বছর তারেক রহমানকে দেখতে পারিনি, একদিনে দেখে মন ভরবে না, কিন্তু তারপরে এক চোখ দেখার জন্য সবাই আসবে। সবার হাতে ফ্ল্যাগ, সবার হাতে খাওয়া, সবার হাতে ব্যাগ। আমি এমন দৃশ্য, আমার রাজনৈতিক জীবন প্রায় 50 থেকে 60 বছর, আমি এমন দৃশ্য কখনো দেখি নাই। দুপুরে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে গঠিত অভ্যর্থনা কমিটি সংবাদ সম্মেলন করে, যেখানে আয়োজন ঘিরে জনদুর্ভোগের জন্য আগাম দুঃখ প্রকাশ করে বিএনপি। আপনারা সর্বোচ্চ ধৈর্য ও শৃঙ্খলার পরিচয় দিতে প্রমাণ করুন আপনারা আমাদের প্রিয় নেতাকে কতটা গভীর ভালোবাসায় অভিষিক্ত করতে সক্ষম। আমাদের শত চেষ্টা সত্ত্বেও এই আয়োজনে যতটুকু জনদুর্ভোগ হবে সেজন্য আমরা আন্তরিকভাবে জাতির কাছে, সকলের কাছে আগাম দুঃখ প্রকাশ করছি ও ক্ষমা প্রার্থনা করছি। সালাউদ্দিন জানান, সংবর্ধনা আয়োজনে শুধু ভারপ্রাপ্ত চেয়ারম্যানই বক্তব্য রাখবেন। 11:50 অবতরণের পর 300 ফিট এলাকায় জনগণের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করবেন তিনি। এরপর মাকে দেখতে যাবেন এভারকেয়ার হাসপাতালে, সেখান থেকে ফিরবেন গুলশান অ্যাভিনিউর বাসায়। রাজধানীর এক পাশে অপেক্ষাকৃত কম জনাকীর্ণ ও 300 ফুট প্রশস্ত 36 জুলাই মহাসড়কের শুধুমাত্র এক পাশের সার্ভিস লেনকে অতি সংক্ষিপ্ত এক গণ অভ্যর্থনা হিসাবে নির্ধারণ করেছে। সেই আয়োজনে তিনি ছাড়া আর দ্বিতীয় কোনো বক্তা থাকছেন না। সরকার স্বপ্রণোদিত হয়েই তারা আমাদেরকে সর্বোচ্চ সহায়তা দিচ্ছেন। আমাদের জানা মতে যতটুকু নিরাপত্তা থ্রেড আছে তার চেয়ে অনেক শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা আমরা সৃষ্টি করতে। স্পেসিফিক্যালি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিরাপত্তার জন্য আমরা এসএসএফ কখনো নির্দেশন দেই নাই। প্রথম দিনের এসব কর্মসূচির পর শুক্রবার ও শনিবারও ব্যস্ত সময় পার করবেন তারেক রহমান। শুক্রবার বাদ জুমা জিয়াউর রহমানের সমাধি এবং জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন তিনি। শনিবার জাতীয় পরিচয়পত্র ও ভোটার সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করবেন তারেক রহমান। এরপর পঙ্গু হাসপাতালে জুলাই আহতদের সাথে সাক্ষাৎ এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির কবর জিয়ারত করবেন তিনি। বাদ জুম্মা তিনি বাসভবন থেকে রওনা হয়ে প্রথমে শহীদ জিয়ার মাজার জিয়ারত করবেন এবং সেখান থেকে জাতীয় স্মৃতিসৌধে তিনি শ্রদ্ধা জ্ঞাপন করতে যাবেন। এটা 26 তারিখ। 27 তারিখে তিনি
এনআইডি কার্ড এবং ভোটার হওয়ার সমস্ত কাজগুলো সেদিন করবেন। এরপরে শহীদ উসমান হাদির কবর জিয়ারত করবেন এবং যাওয়ার পথে তিনি পঙ্গু হাসপাতালে যাওয়া, তাদেরকে দেখতে যাওয়া সেটা, এবং এরপর আরেকটি অনুষ্ঠান হবে। নানাভাবে তাকে বাধাগ্রস্ত করা, জনগণ থেকে তাকে বিচ্ছিন্ন রাখার ফ্যাসিবাদী সকল চক্রান্তকে অতিক্রম করে আজকে তার ফিরে আসা। তারেক রহমানের দেশে ফেরার দিনকে ঘিরে মেডিকেল টিম 6 সজ্জার ফিল্ড হাসপাতাল প্রস্তুত। এছাড়া ঢাকার প্রবেশমুখগুলোয় বিভিন্ন স্থানে পার্কিং স্থানও নির্ধারণ করা হয়েছে। বিমানবন্দরের যাত্রীদের জন্য বনানী এলাকায় থাকছে জরুরি হেল্প ডেস্ক। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। সহিংসতা জনগণ পছন্দ করে না। 40% ভোটারের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিরাপত্তা ইস্যু। তাই তা বন্ধে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার তাগিদ দিয়েছেন বিশিষ্টজনরা। সকালে যমুনা টিভি ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সংলাপে দল মত পথ ভুলে সংঘাত সহিংসতা বন্ধে দলগুলোকে একসাথে কাজ করার তাগিদ দেন তারা। জোর দেন দলের ভেতরে গণতান্ত্রিক চর্চার পাশাপাশি পুলিশ ও প্রশাসনকে রাজনীতিমুক্ত করার উপরও। সাম্প্রতিক বেশ কিছু সংঘাত ও সহিংসতার ঘটনায় উদ্বেগ উৎকণ্ঠা বেড়েছে অনেকের। নির্বাচনকে ঘিরে পরিস্থিতি আরও খারাপ হতে পারে এমন ভয়ও আছে অনেকের মনে। তাই নতুন সরকারের কাছে নিরাপত্তা যে সাধারণের বড় চাওয়া তা উঠে এসেছে ডিআই পরিচালিত জরিপে, যেখানে 92% ভোটারই প্রত্যাখ্যান করেছেন রাজনীতির নামে সহিংসতা। আপনাকে ধন্যবাদ। এই সংলাপে সেই গবেষণার সারমর্ম তুলে ধরেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল। আগামী সরকারের কাছে 21% মানুষ আইন শৃঙ্খলার উন্নয়ন এবং 19% মানুষ জানমালের নিরাপত্তা চান। রাজনীতিকরা সংঘাত ও সহিংসতা বন্ধে দলগুলোর ভূমিকার কথা স্বীকার করেন। বলেন, দলগুলো আন্তরিকভাবে চাইলে পরিস্থিতি বদলানো সম্ভব। যারা আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছে তাদেরকে একদিন সকালে আমি নাস্তার দাওয়াত দিলাম, আসলো, সেখানে বসে নির্বাচনে আমরা নিজেরাই একটা কোড অফ কন্ডাক্ট তৈরি করলাম। আমরা দলীয় কাজে এবং নির্বাচনে মাসেলমানদের ব্যবহার করব না, তাহলে এটা অনেকাংশে কমে আসবে। আমরা হেড স্পিচ দিব না এবং রাজনৈতিক সহিংসতা যাতে না বাড়ে এরকম কোনো উস্কানিমূলক বক্তব্য যারা পাওয়ারকে অ্যাবসলুট করবার জন্য বিভিন্ন সময় বিভিন্ন সরকারকে সহায়তা করেছেন, তাদের কাছে হাতে রাখেন পলিটিক্সকে, তাহলে আপনি এই পলিটিক্যাল লিডারশিপ এবং পলিটিক্সে কখনোই আপনি সংঘাত এবং সংঘর্ষ থেকে বের করতে পারবেন না। বিচারহীনতা ও প্রতিশোধের সংস্কৃতি না বদলালে সংঘাত সহিংসতা কমবে না বলে মত আসে এই সংলাপে। সেই সাথে রাজনীতিতে অবৈধ টাকা ও পেশি শক্তির ব্যবহার বন্ধেরও তাগিদ ছিল বক্তাদের। এক পক্ষ এত বেশি রাজনৈতিক সুবিধা পাচ্ছে যে বাকিরা বঞ্চিত মনে করত। কেউ যদি বঞ্চিত হতে থাকে দীর্ঘদিন, তাহলে সে স্বাভাবিক উপায় না পেয়ে একসময় সে সংঘর্ষে যাচ্ছে, সুবিধা নিতে পারছে। অর্থনৈতিক যে বিষয়টি আছে, ফিনান্সিয়াল ট্রান্সপারেন্সির যে বিষয়টা, এই জায়গাগুলোতে কিন্তু আসলে অ্যাটলিস্ট সংলাপটা শুরু করা যেত। পাশাপাশি দলগুলোর অভ্যন্তরে জবাবদিহিতা ও সহিংসতাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিলে এ প্রবণতা বন্ধ করা সম্ভব বলেও আশাবাদী তারা। সম্প্রদায় হতে পারে বঞ্চিত সম্প্রদায়, অর্থনৈতিক। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। সংবর্ধনা অনুষ্ঠানের নামে যেন আচরণবিধি লঙ্ঘন না হয় সেদিকে নজর রাখতে ইসির প্রতি আহ্বান জানিয়েছে জামায়াত। বিকেলে ইসির সাথে দেখা করে এই আহ্বান জানায় দলটি। এর আগে সকালে কমিশনে যায় এনসিপির প্রতিনিধি দল। কোনো দল এরই মধ্যে আচরণবিধি লঙ্ঘন করেছে বলেও অভিযোগ করে দলটি। ইসি সচিব জানান, সংবর্ধনায় আচরণবিধি লঙ্ঘন হয় কিনা তা দেখবেন রিটার্নিং কর্মকর্তা। যারা নির্বাচনে ভূমিকা রাখছেন, আমাদের আমিরে জামাত, সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, শীর্ষ নেতৃবৃন্দ ব্যাপক সফর করবেন, বিভিন্ন জায়গাতে তাদেরকে যেতে হবে, তাদের নিরাপত্তার বিষয়টি আমরা দৃষ্টি আকর্ষণ করেছি। চারিদিকে কর্ডন তৈরি করা হয়েছে ক্যান্টনমেন্টের মতন, কিন্তু যারা প্রার্থী রয়েছে অন্যান্য জায়গায় যে রাজনৈতিক অফিসগুলো রয়েছে সেখানে পর্যাপ্ত নিরাপত্তা নাই। কে কোন ভাষায় ব্যবহার করেছেন এটা নিয়ে তর্কে না যেয়ে বরং আমরা সবাই আচরণবিধি মেনে চলবো, এটাই আমাদের উদ্দেশ্য হওয়া উচিত। নির্বাচনী ব্যয় না কমানো গেলে দুর্নীতি ঠেকানো যাবে না, এরই মধ্যে ব্যত্যয় ঘটেও গেছে। পাশাপাশি চলছে মনোনয়ন বাণিজ্য। নির্বাচন নিয়ে সকালে রাজধানীর সিডাপে সুজন আয়োজন করে এক গোলটেবিল বৈঠকে উঠে এসেছে এমন বক্তব্য। সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার বলেছেন, সরকারের নির্বাচনী সংস্কারে সন্তুষ্ট নন তিনি, কারণ নির্বাচন সংস্কার কমিশনের পক্ষ থেকে নানা পরামর্শ দেওয়া হয়েছিল, সেসবের অনেকগুলোই নেওয়া হয়নি আমলে।
আলোচনায় বক্তারা জানান ভোট কেন্দ্র দখল ঠেকাতে ইসিকে কঠোর হতে হবে। নির্বাচনের নানা দিক আলোচনায় উঠে আসে। বক্তারা বলেন, লুট হওয়া বিপুল অস্ত্র এখনও মাঠে, সেসব উদ্ধার না করা গেলে সুষ্ঠু নির্বাচন অসম্ভব। আর্থিক স্বচ্ছতা, তারপরে রাজনৈতিক দলের নেতাকর্মীদের কাছে দায়বদ্ধতা এবং নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে মনোনয়ন দেওয়া, তারপরে এই যে ঋণ খেলাপিদেরকে দূরে রাখা, এরকম অনেকগুলো বিষয় সম্পূর্ণভাবে বিভক্তিত হয়েছে। রাজধানী মগবাজারে ককটেল বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যা 7টার দিকে ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে আলামত উদ্ধার করেছে পুলিশ, তবে এখনও কাউকে আটক করা যায়নি। একই স্থানে এর আগেও এমন বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ গলির ঠিক সামনের ঘটনা। এই চা দোকানে সন্ধ্যার নাস্তা নিতে এসেছিলেন সিয়াম। নাস্তা নিয়ে চায়ের জন্য অপেক্ষারত অবস্থায় মাথায় বিস্ফোরিত হয় ককটেল। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। প্রচুর রক্তক্ষরণে এক পর্যায়ে নিস্তেজ হয়ে পড়েন। পাশের একটি মোটর পার্টসের দোকানের কর্মচারী সিয়ামের বাবা রিকশা চালক। সন্তান হারিয়ে মা বাবার এমন আহাজারিতে চোখে ভিজেছে প্রত্যক্ষদর্শী অনেকের। প্রত্যক্ষদর্শীরা জানান, এর আগেও অন্তত 6 বার একই এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কারণ হিসেবে বলছেন, ফ্লাইওভারের মগবাজার অংশে আলো এবং ক্যামেরা কোনোটি নেই, আর এই সুযোগটি অপরাধীরা নেয় বলে মনে করেন স্থানীয়রা। নাস্তা আনতে পাঠাইছে, নাস্তা নিয়ে পিঠা নিছে, পিঠা নেওয়া শেষ, তো এখন চা নিবে, এর ভিতরে বিকট এই শব্দ। পুরো আইসা দেখি এই অবস্থা, পুরো আমরা তো দেখে চিনে ফেলছি যেটা আমাদেরই লোক, আমাদেরই ভাই। এর আগে এখানে 6 বার মেরেছে, একটু সামনে পিছ মিলিয়ে। আপনার প্রথমটাতে তো আমি পুলিশকে ইনফর্ম করেছিলাম, পুলিশ আসলো, পুলিশ এসে প্রত্যেকবার ভাই খুবই মজার ছবি তুলে নিয়ে চলে যায়। ব্লক করে দেওয়া উচিত, বা ক্যামেরা আনলে জানা যায়, অন্তত দেখা যেত কেউ কারা এটা হামলা করছে প্রতিনিয়ত। আমরা এই যে ফ্লাইওভারে আমরা এসেছি, এসে যিনি দেখতে পেয়েছি এখানে একটি চাবি এবং একটি পিনাকৃতির একটি বস্তু দেখা যাচ্ছে। এটি মনে হচ্ছে কোনো একটি গ্রেনেড অথবা যে এরকম কোনো একটা বস্তু অথবা ককটেল যাই বলে না কেন, কোনো একটা বিস্ফোরক দ্রব্যের কোটা ছিল, সেটি এই পিনটি দিয়ে হয়তো আটকানো ছিল। সেটি একেবারেই ধারণার কথা। তবে এখন পর্যন্ত আলামতেরই সংগ্রহ করেনি, পুলিশ হয়তো এসে সংগ্রহ করবে। এটি মিডিয়া গলি নামেও পরিচিত। এখানে সন্ধ্যার পর আড্ডা দিতে আসেন নানা মাধ্যমে কাজ করা শিল্পীরা। এই ঘটনায় ক্ষোভ জানান তারা। আমাদের প্রডিউসার, আমাদের চলচ্চিত্রের শিল্পী, নাটকের শিল্পী, নাটকের টেকনিশিয়ানরা দিন শেষে যাদের কাজ না থাকে আমরা এখানে আড্ডা দিই। সুনির্দিষ্টভাবে এখানে পড়া মানে তো বোঝাই যাচ্ছে যে আমাদের আসলে আমরা নিরাপত্তাহীন। মানে একের পর এক তো মানে এতদিন আমরা দেখেছি গানের স্টেজ ভাঙছে, উদিচি পুড়ায় দিল, ওটারই ধারাবাহিকতা এখন হচ্ছে অভিনয় শিল্পীদের উপরে আসছে। পুলিশ বলছে, ঘটনার পরপরই বিভিন্ন স্থানে চেকপোস্ট বাড়ানো হয়েছে। অপরাধীদের ধরতে চলছে অভিযান। ককটেল যেটা হয়, যেখানে এটা পড়ে ওইটা ইম্প্যাক্টটা ওইখানেই তৈরি হয় বেশি। আর চারিদিকে তো ওই যে ছোট ছোট স্প্লিন্টার, অন্য কেউ আহত হয়নি, আমি এখনো পর্যন্ত এরকম কিছু শুনি নাই। এটা কি নাশকতা মনে করছেন? এটা হতে পারে, তবে আমরা এটাই হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তারপর আমরা এটা পুরোটা ইনভেস্টিগেশন না করে তো আসলে বলা মুশকিল। নিহত সিয়ামের মরদেহ রাখা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। আগামীকাল খ্রিস্টীয় ধর্মাবলম্বীদের বড় উৎসব বড়দিন। বড়দিনের আবহে আগের দিন সন্ধ্যায় প্রায় প্রতিটি গির্জায় অনুষ্ঠিত হয় বিশেষ প্রার্থনা ও 5 তারকা হোটেলগুলোয় থাকে নানা আয়োজন। হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজন করা হয়েছে ক্রিসমাস ক্যারল, যিশুর স্তুতি গান আর নানা প্রার্থনায় দিনটিকে স্বাগত জানান অনুসারীরা। যিশু খ্রিস্ট পৃথিবীতে এসেছিলেন বিশ্ব মানবতাকে সকল পাপ থেকে মুক্তি দিতে, এমনটাই বিশ্বাস খ্রিস্টানদের। বড়দিন যেন নতুন বছরের সুন্দরের বার্তা নিয়ে আসে, সেই প্রার্থনা ভক্তদের। সকাল থেকে রাজধানীর প্রতিটি গির্জায় প্রার্থনার মাধ্যমে বড়দিনের আনুষ্ঠানিকতা শুরু হবে। স্পেশালি এখানে আসা হয়েছে আমার বাচ্চাদের জন্য, সো আমার বাচ্চারা অনেক এনজয় করেছে। অ্যান্ড ফুড, স্যান্টা, এভরিথিং ওয়াজ পারফেক্ট। ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এক ছাদের নিচে আমরা সবাই সুন্দর একটা এনভায়রনমেন্টে এটা সেলিব্রেট। এই ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।